আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে প্রেসার কুকারে পারফেক্টভাবে 1 মিনিটে ভাপা পিঠা তৈরি করা যায়। তো ভাপা পিঠা তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে কিছু চালের গুঁড়া, আর সেজন্য আমি একটা বলের মধ্যে কিছু পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে লবণটাকে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে আমি একটা গ্লাসে পানি নিয়ে নিয়েছি। এবার এই পানিটা আমি চালের গুঁড়ার মধ্যে অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব। এভাবে করে আমি আবার আরেকটু পানি নেব আর মাখিয়ে নেব। এভাবে করে আমি চালের গুঁড়াটা পানি দিয়ে মাখিয়ে নেব। যখন দেখব যে চালের গুঁড়াটা দলার মতো হয়ে গেছে, তখন বুঝতে হবে যে চালের গুঁড়াটা পিঠা তৈরির জন্য রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা চালনির মধ্যে নিয়ে চেলে নেব। এভাবে করে আমি চালের গুঁড়াটা চেলে নিচ্ছি। তো আমার চালের গুঁড়াটা চালা হয়ে গেলে আমি একটা প্রেসার কুকারের মধ্যে এভাবে কিছু পরিমাণ পানি দিয়ে বলক এনে নেব এবং সিটিটা খুলে নেব। খুলে নিয়ে এবার আমি একটা প্যানেল নিয়ে নেব। প্যানেলটাকে আমি এরকম চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। আপনারা যে কোনো পিঠা বানাতে বাটি হোক বা যেটাই হোক, সেটার মধ্যে প্রথমে শুকনা চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নেবেন। এবার আমি মাখিয়ে নিলে পিঠাটা আর বাটির গায়ে লেগে যায় না। এভাবে করে আমি কিছু চালের গুঁড়া দেব আর কিছু গুড়ের কুচি করে রেখেছি সেগুলা দিয়ে দেব। দিয়ে আমি আবার কিছু পরিমাণ চালের গুঁড়া দিয়ে তার উপরে নারকেল কুড়ানো দিয়ে দেব। এবার আমি এটার উপরে আবার কিছু চালের গুঁড়া দিয়ে চেপে চেপে সুন্দর করে সমান করে নেব। এভাবে করে সমান করা হয়ে গেলে আমি এবার এই প্যানেলটাকে প্রেসার কুকারের সিটির উপর বসিয়ে দেব। এভাবে করে মাত্র 1 মিনিট সময়ও লাগবে না পিঠাটা সিদ্ধ হওয়ার জন্য। 1 মিনিটের মধ্যেই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো আমার ভাপা পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মাধ্যমে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো। একটা বাটিতে আমি কিছু পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়াটাকে আমি চতুর্দিকে ছড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুড়টা দিয়ে আমি তার উপরে কিছু নারকেল কোড়ানো দিয়ে দেব। দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে আমি এটাকে সুন্দর করে চেপে চেপে সুন্দর করে সমান করে নেব। সুন্দর করে চেপে চেপে সমান করে নেওয়া হয়ে গেলে আমি একটা পরিষ্কার সাদা কাপড় পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেব। এবার আমি একটা ফানেলের মধ্যে এই বাটিটা বসিয়ে দেব। বসিয়ে আমি এটা প্রেসার কুকারের সিটির উপরে বসিয়ে দিয়ে বাটিটা উঠিয়ে নেব এবং কাপড়টা চতুর্দিক থেকে জড়িয়ে দেব পিঠাটার গায়ে। এবার আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব। এই তো আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠাটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে। এভাবে করে আপনারা পিঠা বানাতে পারেন, এভাবেও বানাতে পারেন। যারা নতুন রাঁধুনি, যারা পিঠা বানাতে ভয় পান, তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। এতে পিঠা কাঁচা হওয়ার কোনো ভয় নেই। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।